এর আগে তো দেখিনি জগন্নাথ মন্দিরে, প্রথম দেখছি, নিজেকে ভালোই লাগছে। ভালো লাগছে, খুবই পরিষেবাটা ভালো। দিদি কেমন উপভোগ করছেন? হ্যাঁ, দিদি করেছে, ভালো লেগেছে। না, দর্শনার্থী তো আসবে, নতুন চালু হয়েছে, ঠিক আছে। আমরা আসছি যেরকম, আমরা যে আমাদের এলাকায় বলবো লোকজন রে দেখে আসো, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। প্রেম মন্দির বৃন্দাবনের তার থেকেও ভালো লেগেছে। সব থেকে বাজে লাগলো জুতো রাখার সিস্টেমটা, সব থেকে বাজে লাগলো, বাকিটা সব ঠিকঠাকই আছে। হোটেল যেখানে হোটেল ভাড়া কিছুটা বেড়েছে শোনা যাচ্ছে, হ্যাঁ। সেটা কি ঠিক না? হোটেল ভাড়াটা বেশি যাচ্ছে আমাদের গরিব মানুষের পক্ষে। হ্যাঁ, এবার জগন্নাথ মন্দিরে কেন এসেছি। সৈকত নগরী দীঘা শুধুই কি অবকাশ যাপনের জায়গা না, এখন তার সাথে যুক্ত হয়েছে এক আধ্যাত্মিক পরিচয়, দীঘার জগন্নাথ মন্দির, যা দীঘার সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে তুলেছে। রাজ্য তথা রাজ্যের বাইরেরও বিভিন্ন মানুষ এখন দীঘার জগন্নাথ মন্দিরে আসছেন শুধুই জগন্নাথ দেবের টানে। তবে জগন্নাথ মন্দির যে শুধু একটি ধর্মীয় পরিচয় তা কিন্তু একেবারেই নয়। জগন্নাথ মন্দির দীঘার পর্যটন শিল্পকে আরো বহু মাত্রায় বাড়িয়ে তুলেছে। গত এপ্রিল মাসের 30 তারিখ অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয় এবং তারপর থেকে প্রায় প্রতিদিনই জনসমুদ্রের ঢল নামে এই জগন্নাথ মন্দিরে। তো এই মুহূর্তে আমিও রয়েছি এই দীঘার জগন্নাথ মন্দিরে এবং এখানকার পর্যটকদের কাছ থেকে জানবো তারা কি বলছেন দীঘায় নবনির্মিত এই মন্দির নিয়ে। আগে পুরীতে ছিল জগন্নাথ মন্দির, একদম দীঘায় হাতের নাগালে জগন্নাথ মন্দির, এসে কেমন লাগছে? ভালো লাগছে, কি বলবেন এখানকার পরিষেবা নিয়ে? ভালো লাগছে, খুবই পরিষেবাটা ভালো। দিদি কেমন উপভোগ করছেন? হ্যাঁ, দিদি করেছে, ভালো লেগেছে। আপনি কোথা থেকে এসেছেন? আমাদের বাড়ি হচ্ছে এগরা। আপনি কি এটাই প্রথম না এর আগে দীঘায়? না, এসছি, আমাদের পাশে বাড়ি তো। আচ্ছা, এটা কি জগন্নাথ মন্দিরের টানেই এসেছেন এবার? হ্যাঁ, এবার জগন্নাথ মন্দিরে কেন এসেছি। আমার খুব ভালো লেগেছে। আমরা দর্শন করতে এসেছি। আমার বয়স 72। আমার খুব ভালো লেগেছে। মায়াপুর প্রেম মন্দির থেকেও ভালো লেগেছে। প্রেম মন্দির বৃন্দাবনের তার থেকেও ভালো লেগেছে। এই রথযাত্রা রথযাত্রার দিন আসার কি কোনো না, প্ল্যান আছে? না, বুড়ো মানুষ আর আসতে পারবো না। খুব ভালো লেগেছে। এখানকার মন্দিরের মন্দির পরিষেবা কেমন? দারুণ দারুণ, অস্বাভাবিক, তুলনাহীন। আচ্ছা, হোটেল যেখানে হোটেল ভাড়া কিছুটা বেড়েছে শোনা যাচ্ছে, হ্যাঁ। সেটা কি ঠিক না? হোটেল ভাড়াটা বেশি যাচ্ছে আমাদের গরিব মানুষের পক্ষে, এটাই হচ্ছে সমাধান। ছিল জগন্নাথ মন্দির, একদম দীঘা এখন হাতের নাগালে জগন্নাথ মন্দির, এসে কেমন লাগছে? এর আগে তো দেখিনি জগন্নাথ মন্দিরে, প্রথম দেখছি, নিজেকে ভালোই লাগছে। এই মন্দিরের পরিষেবা কেমন লাগছে? পরিষেবা এইমাত্র ঢুকলাম, এখনো সেভাবে আমি বুঝতে পারছি না পরিষেবা কিরকম। সব থেকে বাজে লাগলো জুতো রাখার সিস্টেমটা, সব থেকে বাজে লাগলো, বাকিটা সব ঠিকঠাকই আছে। আর হোটেলে ভাড়া শোনা যাচ্ছে এখন অনেকটা বেড়ে গেছে এই জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে, প্লাস টোটো ভাড়াও বেড়েছে শোনা যাচ্ছে, সেই বিষয়ে কিছু বলবেন? না না, সেরকম বাড়েনি, আগে যাচ্ছিল এখনো তাই আছে। আপনি কোথা থেকে? জগন্নাথ মন্দির কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে। এখানকার পরিষেবা কেমন কেমন লাগছে? সব পরিষেবা ঘুরে টুরে সব দিকে খুব সুন্দর, ঠিক আছে। কিছু বলবেন যারা এখনো আসেনি সেই দর্শনার্থী? না, দর্শনার্থী তো আসবে, নতুন চালু হয়েছে, ঠিক আছে। আমরা আসছি যেরকম, আমরা যে আমাদের এলাকায় বলবো লোকজন রে দেখে আসো, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। টিভিতে দেখবে, এমনি মোবাইলই দেখবে, সবকিছু দেখবে, ঠিক আছে, তারপর তো লোকজন আসবে। আপনাদের কি এটা প্রথমবার দীঘা? হ্যাঁ, প্রথমবার। মানে না না, এর আগে আসছে, এবার কি দীঘা। জগন্নাথ দেবকে দেখতে আসেন? জগন্নাথ দেবের দেখা উপলক্ষে তো আসছে এবার। আপনারা যেমনটা দেখলেন, সমুদ্র এবং সাধনার মিলনস্থল দীঘার এই নতুন রূপ জানিয়ে দেয় পর্যটন এবং ধর্ম একসাথে চলতে পারে যদি পরিকল্পনা ঠিক থাকে। জগন্নাথ দেবের কৃপায় দীঘা এখন আরো উজ্জ্বল, আরো পূর্ণভূমি। ক্যামেরায় অভিরাম নস্করের সাথে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 দীঘা।